সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার আপোষহীন নেতৃত্ব, সত্য ও ন্যায়পরায়ণতার কারণে মানুষ অনন্তকাল মনে রাখবে। এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ আলোচনা অনুষ্ঠান সাধারণের মাঝে অসাধারণ বেগম খালেদা জিয়ায় একথা বলেন আলোচকরা। রোববার রাতে অনুষ্ঠিত এই আলোচনায় উঠে আসে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের নানা দিক। আমাদের সাথেই ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে রোববার রাতে এটিএন বাংলার ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানের অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার উপপ্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক আবদাল আহমদ। আমরা বেগম খালেদা জিয়ার যে নামাজে জানাতে দেখেছি, লাখো লাখো মানুষের অংশগ্রহণ, মনে হচ্ছে পুরো বাংলাদেশ তার পিছনে ছিল। আলোচনায় প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ বলেন, সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে কোটা ও মেধাকে কেন্দ্র করে দেশে এত বড় বিপ্লব হলো, আর বেগম জিয়া সেই 1993 সালেই সরকারি চাকরিতে মেধার প্রতি গুরুত্ব দিতে নির্দেশনা দিয়েছিলেন। পিএসসি চেয়ারম্যান হওয়ার আগে এবং পরে কোনো সময় যে মেরিটের বাইরে কোনো কিছু চিন্তা করার সুযোগ থাকবে এমনটি উনি বিশ্বাস করতেন না। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। উনি চেয়েছিলেন অ্যাবসলিউটলি সবকিছু মেরিট দিয়ে হবে। হি ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট, কমপ্লিটলি এক্সট্রাঅর্ডিনারি। এবং প্রথম যখন দেখা হয় ওনার সাথে আমার, তখনই মনে হয়েছে যে ডেফিনেটলি অ্যাঞ্জেলিক বিউটি। উনি যে হিংসা করবেন কারো প্রতি, এই মাইন্ডসেটই ওনার মধ্যে ছিল না বলে আমার ধারণা, আমার স্পষ্ট ধারণা বলবো। কোনো দিন উনি দেখেননি, জিজ্ঞাসা করেননি কারা এদের রাজনৈতিক পরিচয় কি। নেভার আক্স। দল মতের ঊর্ধ্বে উঠে মেরিটোক্রেসি, তার পলিটিক্যাল আইডিওলজি নয়। সাংবাদিক আবদাল আহমদ তার আলোচনায় তুলে আনেন ব্যক্তি খালেদা জিয়ার উদারতার কথা। শিক্ষার প্রতি এবং মেধাবী ছাত্রছাত্রীদের প্রতি তিনি খুবই আন্তরিক এবং পছন্দ করতেন। এবং উনি যে বিদেশে যে সফরগুলো তার ছিল, সবগুলো সফরে এই যে বোর্ডে স্ট্যান্ড করা যারা ছিলেন, ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন বোর্ডের, তাদেরকে কিন্তু উনি সফর সঙ্গী করে নিয়ে গেছেন। আমি তাকে দেখেছি যে একজন রুচিশীল মহিলা, একজন সৌন্দর্যপ্রিয় মানুষ। প্রধানমন্ত্রীর কার্যালয় সেটা কিন্তু আগে ফুল এত ছিল না। 91 সালের পর উনি সেই কার্যালয়ে গিয়ে নানান ধরনের ফুলের বাগান তিনি করেছেন। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।